এক মিনিট অফিসার, আলো সেন মার্ডার কেস নিয়ে আপনারা আবার এখানে কেন? দেখুন ম্যাডাম, নতুন করে আমাদের কাছে আদিত্য সেনের বিরুদ্ধে অভিযোগ এসেছে। কি করেছে এই অভিযোগ? এই মার্ডারের একজন প্রত্যক্ষদর্শী ফোন করে অভিযোগ করেছেন, তবে এই মুহূর্তে নামটা বলা যাবে না। কি করে সম্ভব? এতদিন পর এসব কি হচ্ছে আদি? অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? একেবারেই না, আমাদের কোনো রকম কোনো ভুল হচ্ছে না। আজ আমরা এখানে আদিত্য সেনকেই থানায় নিয়ে যেতে এসেছি। না, আদি কিছু করেনি, আদি নির্দোষ। পুলিশ কাকু বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে, খুব মারবে। পুলিশ কাকু বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে, খুব মারবে। না না, খুব মারবে। না 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 না, পুলিশ বাবাকে ধরে নিয়ে গেলে খুব মারবে। বাবা এখানে যাবে। বাবা ও বাবা, মা আর কি দেখতে হবে? কি হয়েছে? বাবা বাবা শান্ত হও। বাবা বাবা পুষ্পজি চল না। এই তো কি হচ্ছে বলো? কি হলো? চলুন। দেখুন, এখানে ওনাকে সামলানোর অনেক লোক আছে, আর আপনার নামে যখন অভিযোগ এসছে তখন আপনাকে থানায় যেতেই হবে আদিত্য ভাই। তাই এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না, প্লিজ চলুন। না, এই অবস্থায় বিনা অপরাধে মেয়ের সামনে দিয়ে তার বাবাকে আপনারা নিয়ে যেতে পারেন না। সরি ম্যাডাম, সব বাবা মাই বিশ্বাস করে যে তাদের ছেলেমেয়েরা এইরকম কোনো কাজ করতে পারে না, কিন্তু আইন তো অন্ধ। সেখানে বাবা মা সন্তান সন্ততির কোনো সম্পর্ক নেই। কি হলো, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান আদিত্যবাবুকে নিয়ে আসুন। যেতে দাও মা, কিসের ভয়? চলুন। মা কাঁদে না, চিন্তা নেই, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি সোনা হয়ে থেকো, হ্যাঁ? কোনো চিন্তা নেই মা, চলো। না পুলিশ কাকু, তুমি আমার বাবাকে নিয়ে যাচ্ছ তো? নিয়ে যাও, নিয়ে যাও বাবাকে। নিয়ে গিয়ে বাবাকে খুব শাস্তি দাও। বাবাকে আমার কাছে আর কোনোদিন পাঠাবে না, কোনোদিন না। না না পুপুল, এরকম বলিস না মা। এসব ষড়যন্ত্র, তোর বাবা তোর আমার সবার বিরুদ্ধে এই বাড়িতে ষড়যন্ত্র চলছে। এরকম বলিস না মা। পুপুল এমন করে না। পুপুল দিদি ভাই, বাবাকে নিয়ে এরকম কথা কেউ বলে? পুপুল, বড় মা আমি দেখছি। আদি আর পুপুলের জীবনে আবার যে ঝড় নিয়ে এলো তাকে আমি ছাড়বো কিছুতেই না। চলুন অফিসার। এক মিনিট অফিসার, এক মিনিট প্লিজ, আপনি আদিত্যকে নিয়ে যাবেন না। আমি বলছি সত্যি কথাটা। আলো আত্মহত্যা করেছিল। আর এটাই সত্যি।
অফিসার, আলোর আলোর অনেক দোষ ছিল। ওর ওর দোষগুলো ঢাকতেই নিজেকে শেষ করেছে। তাহলে এখন আপনারা শাস্তি দেওয়ার জন্য আদিত্যকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? একটা বাজে কথা বলবে না মেঘা। আমাকে বাঁচানোর জন্য আলোর সম্পর্কে যদি এই বাড়িতে কেউ খারাপ কথা বলে, আমি কিন্তু এবার সত্যি খুন করব, যে জেল কাটবো। ফাঁসিতে চড়তেও আমার কোনো সমস্যা নেই। কান খুলে শুনে রাখো, সারা জগৎ সংসার একদিকে, আর আমার আলো একদিকে। আমার আলো কোনো ভুল করতে পারে না। তুমি এখনো ওরকমই ভালোবাসো আমায় আদি? তোমার আর পুপুলের জন্য আবার বাঁচতে ইচ্ছে করে, জানো তো? তোমাদের পেছনে ফেলে কেন এরকম অর্থহীন ছায়া হয়ে থাকতে হচ্ছে আমার? চাই কিছু করেনি অফিসার, অফিসার ওকে ছেড়ে দিন, ও কিছু করেনি। আদি, আদি ও কিছু করেনি, আদি, আদি, পুপুল। কিরে মেঘা, হরে কৃষ্ণ, ভুল চাল চাললি না তো? না মা, ভুল না, এটা ইচ্ছে করে ভুল। আদিত্যকে আমায় পেতে গেলে এই বাড়ির প্রত্যেককে আমায় হাত করতে হবে। দাঁড়াও, এবার আর একটু ড্রামা করি। বন্ধুবাসী, এরকম কেন হলো বন্ধুবাসী? আমি তো এটা চাইনি, বলো। আমি তো চাইনি পুলিশ যাতে আদিত্যকে ধরে নিয়ে যাক। আমি তো সেই জন্য যা করার সেটা করলাম, বলো। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের আবার কি সূত্র আছে বলো তো, যে আবার নতুন করে এই কেসটা ওপেন করলো? বন্ধুবাসী, আমি তো যা হোক বলে আটকানোর চেষ্টা করলাম, বলো। কিন্তু কিন্তু আদিত্য আমায় ভুল বুঝলো। এবার আমাদের পুপুলটার কি হবে বলো তো? বন্ধুবাসী, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। আদিত্যকে আমি ফিরিয়ে আনবই। মেঘা, তুমি শান্ত হও। তোমায় আর কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমি করব, আমি করছি। অভ্র, রাজা, তোমরা এক্ষুনি আমাদের লয়ারের সাথে যোগাযোগ করো। জামিনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। শোনো, বলবে যত তাড়াতাড়ি সম্ভব জামিনটা করতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম টেনশন করো, আমি সবটা দেখে নিচ্ছি। ভগবান, কি যে হয়ে গেল! তুমি ছেলেটা, চিন্তা করো না, ওরা তো করছে, ব্যবস্থা করছে। শোনো, আমার চিন্তা ছেড়ে এবার একটু ছেলেকে বোঝাও। ও যদি একটু সাবধান হতো, তাহলে আজকের এই দিন আমাদের দেখতে হতো না। ইন্দিরা, রাধামাকে কি হয়েছে? কিছু অঘটন ঘটলো নাকি আবার বাড়িতে? সেই অঘটন মানে, আপনি ভেতরে আসুন। বলছি, আমার রাধামা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আপনি আসুন, আসুন। হ্যাঁ, জল খান, আপনার ঘরে যান, আমি রাধাকে বলছি।
ভালো থাকো মা, ভালো থাকো। কি হয়েছে নন্দিনী মা? পরিস্থিতি কিরকম একটা অন্যরকম লাগছে, সবকিছু কিরকম একটা জমাট বেঁধে আছে। কিছু ঠিক নেই পুরোহিত কাকু। হ্যাঁ, আমি আমি আপনাকে সবকিছু বলছি। আপনি আগে আসুন, আমার সঙ্গে মায়ের ঘরে বসুন, বিশ্রাম নিন আগে। হ্যাঁ, হ্যাঁ, চলো চলো মা, চলো। ও মা, আমি ঠিক করেছি তাই না? বাবা তো দুষ্টু, বাবাকে ধরিয়ে দিয়ে ভালো করেছি না? আমি ভালোই করেছি, ঠিক করেছি। কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন মা? বলো না, বলো না মা। পুপুল, পুপুল, সারাটা সময় তুমি ছায়া হয়ে থাকো, রোদ ঝড় বৃষ্টি বোঝা যায় না। ও মা, এসো না আমার কাছে। ও মা, আমার কাছে এসো না। ও মা, মায়ের মুখে ও মা, ও মা। মনে মনে ডাকি, আমি বাবাকে কোনোদিনও জড়িয়ে ধরবো না মা। আমি তোমার কাছেই থাকবো, আমি মায়ের কাছেই থাকবো। তুমি ছাড়া কে আর বলো, তুমি ছাড়া আজও সব সহজ হয় মাকে কাছে পেয়ে, মিশে যেন থাকতে পারি সে আলোর কোলে। আজও সব সহজ হয়। আরেকবার ফিরে এসো না মা, আরেকবার ফিরে এসো না মা। আমার কাছে খাইয়ে দাও না, ঘুমিয়ে দাও না মা। এসো না আমার কাছে, এসো না মা, এসো না, এসো না আমার কাছে। ও মা, ছেলে কাছে তাই তুমি মন ছিল ভালো, দূরে গেলে যে আকাশে তারা হয়ে আলো, না থাকলে কাছে লাগে বড় একা। কি জানি আবার ঠিক হবে কি দেখা। মনে মনে ডাকি মাকে, যদি ফিরে আসে। মা তো জানে ছোট্ট মেয়ে তাকে ভালোবাসে। তুমি ছাড়া কে আর মাগো, তুমি ছাড়া কে। আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে পারি সে আলোর কোলে। আজও সব সহজ হয় মাকে কাছে পেলে, মিশে যেন থাকতে কি দেখলাম? পারি সে আলোর কোলে। এ কি দেখালো ঠাকুর? এ যে চিরকালীন মা ত্রিমূর্তি। দিদি ভাই, ও মা, আর কাঁদিস না দিদি ভাই।
এদিকে আয়। তুমি আমার মা আর আমার মাঝখানে কেন এসেছো? চলে যাও বলছি, চলে যাও। আমার মাকে ছাড়া কাউকে চাই না, কাউকে না। চলে যাও তুমি, চলে যাও বলছি, চলে যাও। ওকে একা থাকতে দে, ওকে ছেড়ে দে রাধা। নিচে যা, তোর বাবা এসেছে। এভাবে কেন মেয়েটাকে তাড়িয়ে দিলি মা? ও যে তোর ভালো চায়। না না না, রাধাকে এই বাড়িতে রাখতেই হবে, রাখতেই হবে। পুরোহিত কাকু এই নিন জলটা নিন। হ্যাঁ। মিষ্টিটা এখানে রাখলাম। হ্যাঁ, কি হয়েছে বললে না তো নন্দিনী মা? আসলে পুরোহিত কাকু বাবা, ও এই তো রাধা এসে গেছে। রাধা, তুমি তাহলে পুরোহিত কাকুর সাথে কথা বলো। হ্যাঁ, আমি ওদিকটা দেখে আসছি। মা, মা, মারে মা, মা, কি হয়েছে রাধা মা? বল বল। আমার মতো করে বাচ্চাটা মায়ের ছবি মায়ের পেটের মধ্যে শুনেছিল। বাচ্চাটা বড্ড একা বাবা। সব মেয়ের মধ্যেই একটা মা লুকিয়ে আছে রাধা। তুই যতক্ষণ ওই বাচ্চাটার কাছে আছিস ওকে মায়ের মতো দেখ, তাতে যদি বাচ্চাটার কষ্ট কিছুটা কমে। পারছি না বাবা, পারছি না। মা হারিয়ে গেলে যে জগৎটা বড্ড খা খা করে, সেই সন্তানকে আমি কি করে সামলাই বলো তো? চাইলে তবুও তো আমার মেয়েটাকে ছুঁতে পারছো রাধা। চাইলে চাইলে আমার মেয়েটাকে খাইয়ে দিতে পারছো, ওর চোখের জল মোচাতে পারো। আর আমি আমার মেয়েটাকে আঁকলাতে পারছি না, আদিকে সামলাতে পারছি না, কিচ্ছু পারছি না। আমার আদি কি করছে সেটাও জানি না। এই বাড়িতে বন্দি আমি, আমার পুকুর বড্ড একা। রাধা, রাধা, তুমি যদি একবার পুপুলের কাছে যেতে। রাধা, কে কে বললো কথাটা? কে? কি হলো? আমার মেয়েটা কি করছে দেখতে হবে, আমার মেয়ের কাছে যেতে হবে। পুপুল! বাবা, একটা কথা বলবে? এই জগতে অশরীরী বলে কিছু কি আছে? অশরীরী? তোর মনে হঠাৎ এরকম প্রশ্ন এলো কেন মা? আসলে আসলে আমার না
আমার মনে হচ্ছে যে এই বাড়িতে কেউ একজন আছে যাকে যাকে অনুভব করা যাচ্ছে কিন্তু স্পর্শ করা যাচ্ছে না। যে কিছু বলতে চাইছে বলছে হোক, কিন্তু না তাকে আমরা দেখতে পাচ্ছি না। এরকমটা কি হয় বাবা? হয় আত্মা। আত্মা? তোকে বলেছিলাম যে আত্মার কোনো বিনাশ নেই, আত্মা চিরাচরিত। আত্মা শুধুমাত্র এক শরীর থেকে অন্যের শরীরে চলাচল করতে পারে মাত্র। আর যে আত্মার কোনো কারণে জগতের মায়া কাটে না, সে সব সময় তার প্রিয়জনের সাথেই থেকে যেতে চায়। পুপুল কিন্তু স্টুয়ের সাথে করা টোস্ট খেতে ভালোবাসে। বাবা, এই বাড়িতেও কেউ একজন আছে বাবা। এই বাড়িতেও আছে যে আমাকে পুলিশ কাকু, তুমি আমার বাবাকে নিয়ে যাচ্ছ তো? নিয়ে যাও, নিয়ে যাও বাবাকে। নিয়ে গিয়ে বাবাকে খুব শাস্তি দাও। বাবাকে আমার কাছে আর কোনোদিন পাঠাবে না, কোনোদিন না। চলুন আদিত্যবাবু, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমার মেয়ে যেটা চাইছে সেটাই করুন অফিসার। জিজ্ঞাসাবাদ না, শাস্তি দিন, আমায় পানিশ করুন। আপনি নিজেই যখন আপনার মেয়েকে অনাথ করতে চাইছেন, তখন আপনার মনের ইচ্ছে নিশ্চয়ই পূর্ণ হবে। সেই ব্যবস্থা আমি করে দেব। না, আমার পুপুল অনাথ হবে না। আমার আর আলোর ভালোবাসার চিহ্ন পুপুল। ওকে আমি অনাথ হতে দেব না। আমার বাবা, আমি থাকতে আমার পুপুলের কিচ্ছু হবে না। অফিসার, আমি ওকে অনাথ হতে দেব না।